সবার প্রথমে এখানে আমি 100 গ্রাম ছোলার ডালকে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তোমরা চাইলে এটা ওভারনাইটও ভিজিয়ে রাখতে পারো, হাতে যদি বেশি সময় থাকে। তা না হলে 2 থেকে 2.5 ঘন্টা ভিজিয়ে রাখলে কিন্তু এনাফ। এইভাবে ছোলার ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে আর পেস্ট করে নিয়েছি। এখানে একটা বাটিতে ডিম নিয়ে নিয়েছি, আর এই ডিমের মধ্যে আমি যে ছোলার ডালটা পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে কিছু সবজি দেব। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে স্লাইস করে কেটে নিয়েছি সরু সরু করে, আর অল্প পরিমাণে ধনেপাতা দিচ্ছি। তোমরা ধনেপাতাটা তোমাদের পরিমাণ মতন দিও। আর কাঁচা লঙ্কাও এখানে আমি 4টে দিয়েছি, আর দিলাম স্বাদ মতন লবণ আর সামান্য পরিমাণে ধনেপাতা। আর দিচ্ছি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো 1 চা চামচ দিয়ে খুব ভালো করে এটাকে হাত দিয়ে মেখে নিতে হবে। মাখাটা যেন পুরোপুরি মাখা হয়, মানে খুব ভালো করে মাখতে হবে, আমি সেটাই বলতে চাইছি। আর দিয়ে দিচ্ছি এখানে আমি 1 থেকে 2 চা চামচ কর্নফ্লাওয়ার। তোমরা চাইলে কিন্তু এখানে চালের গুঁড়োটাও দিতে পারো, আর চালের গুঁড়ো যদি হাতের কাছে না থাকে তোমরা এখানে সুজি 1 চা চামচ দিয়ে দেবে। তারপরে এখানে আমি দিয়ে দিলাম কড়াইতে আগে থেকে তেলটাকে গরম করে এরকম অল্প অল্প করে নিয়ে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, যখন এটা দেবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লো ফ্লেমে রাখবে, আর এটা লো ফ্লেমে ভাজার চেষ্টা করবে, তাহলে ওপর থেকে ভিতর একদম পুরোপুরি পারফেক্ট ভাজা হয়ে যাবে। আর যদি হাই ফ্লেমে দাও তাহলে বন্ধুরা কি হয়, এটা উপর থেকে পুড়ে যাবে আর ভিতরে কিন্তু এটা কাঁচা থেকে থাকবে, তখন খেতে এটা ভালো লাগবে না। একটু সময় করে নিয়ে এইভাবে এটাকে নাড়াচাড়া করে ভেজে আমি তুলে নিচ্ছি। তোমরাও কিন্তু একটু সময় করে ভেজে নেবে। দেখো এইভাবে মুচমুচে করে ভাজা হয়ে গেছে, আর এটা কিন্তু খুব মুচমুচে হয়, ক্রিস্পি হয়। তোমাদের আমি তেল ছেঁকে তুলে দেখাচ্ছি। তারপরে এখানে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার আজকের এই ডাল পকোড়া। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো।